সভাপতি দিয়ে কিরকম করতে কোনো টেনশন আছে? সভাপতি সারা রাতের প্রস্তুতি নিয়ে বাসার থেকে কই আইছে। ওনারে যদি আবার মাইকিং শুরু করে তো ওদের তো ভয় যে একজন যুবক না একজন মানুষ হারানো গেছে, যদি মাইকিং শুরু করে দেয় তাহলে আরেক বিপদ। উনি মাহফিলেই আছেন ইনশাআল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। সুন্দর মানুষ, চেহারা যেমন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরকেও সুন্দর করে দেখ। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আমরা এতে খুশি না বেজার? কম না বেশি? আমরা যখন যেটা বলি সবাই আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হচ্ছে, এ মাহফিল থেকে ওঠা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বারে হলো এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন। নিয়মের কথা কইতে আছি আর কি। শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না। হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি পছন্দ করি না। তো যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আশা করি আমার অপছন্দনীয় কাজ আপনারা করবেন না। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি যে আমি বসে আছি আর আমার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। বিছানাও আর নাই না, যতটুকুন দেয়া হয়েছে সবটা ভরাট হয়ে গেছে না। কর্তৃপক্ষ ঘর পিছে একজন দাওয়াত দিছিল, আপনারা যেমনি হাফডা ইয়া পড়বেন তারা বুঝছে না। তারা মনে করছে ঘর পিছে একজন করে আইবেন, যে সুইটটা সেটটা লইয়া যাইয়া বইয়া লইবেন। এটা তারা বুঝলে আরো বড় করে ফ্যান্ডেল করলো। আমিন কন। ও সব নিয়ম তো বলা শেষ হয়েছে না? না, ওঠা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আর আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জোরে বলবেন? 2-1 জন না সবাই বলবেন? 2-1 বার না বারবার বলেন সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার তারার এই জোর আমি জানি না, পত্রিকার দেখি না তারার কি জোর। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত দেখাইছেন আর কি, আরো আছে আপনারা। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে। নির্বাচনে দাঁড়াইলে মনে হয় যেন কিচ্ছু বুঝে না, নরম।
আজ যে বাড়াই দেয় মনে হয় 8 দিনেই। আপনি মুসাফা করতে আছেন মনে হয় বালিশ ধরে খেয়ে রয়েছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভুটারের পায়ে ধরে, এই হাতেই ভুটারের গলায় ধরে। ঠিক কিনা বলো? আপনারা কমিশনারের ফেলছেন কিনতে, এবারে কি এই মানুষ মনে করছে মার হাবা কয় না? আমরা কমিশনার সব ভালো মানুষ, আগেও যেমন পরে আর চাইতে আরো ভালো। এমনভাবে দায়িত্ব পালন করা উচিত যে একদিন যখন মানুষটা মরে যায় যেন সবাই চিৎকার করে কাঁদতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? এলে জীবনের কিসের দাম নিয়ে, দামটা কিসের? আমিন কন। আমি যে কথাটা কইছি, এই লোকটা বেশি লড়ে, আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, এত সবক দিতে আছে মনে হয় যেমনি লড়ে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক না। আমিন কন। জুড়ে, আরো জুড়ে। আমি কইছিলাম যে আমাদের লোকজন বিপদে পড়লে একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা কন? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে, এই সভাপতি সাহেবের চেয়ারটারে ঘুরাই দাও, ওনার চেয়ারটাও ঘুরাও, আমারে দেখে না তারা। কোন ইচ্ছা করা আপনি তারও সরান। সাহেব হয়েছে না? কমিশনার সাহেবটাও ঘুরাও। মাশা কায়দা হয়েছে না বাবা? মার হাবা কানা দেন। যেই কথা মনে আসেনি, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক হাসপাতালও, ওনার ছেলে আমার একদিন ফোন দিছে, দিয়া কই হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কই কীরকম? কয়েকবার আইয়ে যায় অবস্থা। তো আমি কই কিতা খাই, তো মনটা কয় খাওয়াই দাও না। কয় যে হুজুর যা চাইছে সব খাওয়াইছি। তো গতকালকে রাত্রে আব্বার জিজ্ঞেস, আব্বা আপনার আর কিছু মনে কয়নি? কয় নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়, আমার কথা কইছে আর কি। তো হ্যাঁ ফোন দিছে পরে আমি যত ব্যস্ত থাকি, এক মোবাইলটারে ফোকাটো লওয়ার লাগবে না। না বুঝছি এটা নমুনা খারাপ। হ্যাঁ ফোকাটো। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কান। জুড়ে, আরো জুড়ে। তা আমার কইতে আছে, হুজুর ওই জিজ্ঞেসলাম গত রাত্রে আপনার কি মনে কর? কইছে যে হুজুরে চাইতাম মনে কর। তো এই কথা কইছে পরে, হুজুর আমি আপনারে ফোন দিছি, তো একটা মানুষ অসুস্থ মারা যাইতে আছে, এই লোকটা যদি কয় আমারে চাইতো মনে কয়, যত ব্যস্ত থাকি যাওয়া দরকার নাকি দরকার না? পরের দিন আমি গেছি পরে হাসপাতালের বেডের লগে এরকম একটা চেয়ার দিছে পরে আমি বইছি পরে দেখে বেড়া কানতে আছে, নমুনা আসলেও খারাপ। এগুলো সমস্যা কি? ওদের বাম মাত্রা লাড়তাম পারি না, বাম ফাউডাও লাড়তাম পারি না, প্যারালাইজড। গাড়ি পাবো, এটা তো নমুনা খারাপ। তাই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সবাই সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ো, সবাই দুরূদ শরীফ দোয়া করছি। আল্লাহর হয়তো কুদরত, কপালও হয়তো হায়াত আছে, উনি আল্লাহ সুস্থ করছে। তো আসার সময়, হাসপাতাল থেকে আসার সময় আমি ওই গালো হাত দিয়ে এমনি দোয়া করতে আসি আর কি, আল্লাহ শরীরটা ভালো করে দাও। তো এই গালো হাত দিছি পরে দেখি খোসা দাড়ি। ওই আগে তো কামাই রাখতো, ওই মাসখানেক যে কামাইতে পারছে না, এটি অন খোসা হয়েছে আর কি। তা আমি যখন হাত দিছি দেখি যে গুতা খায়। তা আমি কইলাম ইয়া দাড়ি কি রাখ খেয়ে দিছে। তারপর আমার এদিকে আইস দিয়া কই হুজুর আর বাঁচাম কয় বছর? চিন্তা করে দেখলাম মইরা যে কমালা দাড়িটি লই মরি। তো মরেন না, দাড়িটি লই মরে। আমি তো দোয়া টোয়া করে দিয়া ইয়া পড়ছি। মাসখানেক পরে ওনার লোক আমার বাজারও দেওয়া হয়েছে, দেখি কামাইয়া হমান। আমি কি আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিচ্ছেন, কামাই লাইছেন দিন। এবার আমার দিকে চাইয়া কই শরীরটা মশাল্লা আগের থেকে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়িটা গুকিত কেন, আবার খারাপ হইলে তো আবার রাখবই। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কয় না তো নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? তিনি দুনিয়ার মানুষের মতো না, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই ব্রাহ্মণবাড়িয়ার জ্বালা ঈদগাহ কাঁপিয়ে দিয়ে সবাই মিলে মধুর কণ্ঠে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও মাওলা, সব কিছুর মতো পাইলাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ।